tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running. নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা চলেছি পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিং আজকে আমরা যাব বাসে করে। দাঁড়িয়ে আছি এখন তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমরা দার্জিলিং যাওয়ার বাস ধরবো। সকালবেলা 6টার থেকে দুপুরবেলা 11:30 পর্যন্ত আপনারা এখান থেকে এনবিএসটিসির বাস ধরে দার্জিলিং যেতে পারবেন। চেষ্টা করবেন রেড বাস দিয়ে না বুক করার। থ্রু রেড বাসে ওরা কিন্তু দুটো বাস সার্ভিসকেই কিন্তু ছাড়ে, মানে দুটো বাস টাইমিংই কিন্তু ছাড়ে এবং সিটও খুব লিমিটেড থাকে। আর যদি আপনারা এনজিপিতে নামেন, ট্রেনে করে এসে যদি আপনারা এনজিপিতে নামেন, তাহলে এনজিপি থেকে শেয়ার গাড়ি করে বা অটো করে 30 টাকা নেবে। অটো করে আপনারা চলে আসবেন তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। এখান থেকে এসে কাউন্টার থেকে আপনারা কিন্তু টিকিট কেটে তারপরে বাসে উঠবেন। যেহেতু আমরা বাসে করে যাচ্ছি, এটা একটা পাবলিক সার্ভিস, তাই চেষ্টা করব আমরা বাসের ভেতরের থেকে বাসের বাইরে যে সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার। আর ভিডিও শেষে দার্জিলিং থেকে যদি আপনারা এনজিপি আসেন, শিলিগুড়ি আসেন, তাহলে তার ইনফরমেশনগুলো কিন্তু ভিডিও শেষে দেওয়া থাকবে। বাস কিন্তু নর্মাল স্টেট বাসের মতো নয়, মিনি বাসের মতো সাইজ। যেহেতু পাহাড়ের এতটা উঁচুতে বাস উঠবে, লাগেজ স্পেস কিছু কিছু বাসে আছে, আবার কিছু কিছু বাসে পায়ের কাছে লাগেজ রেখে অ্যাডজাস্ট করতে হবে। বাস ছেড়ে দিল এখন 10:05। নগর শিলিগুড়িকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি। এই বাস জার্নিটা আমাদের কাছে অত্যন্ত বেশি উত্তেজনাপ্রবণ। এর কারণ বাস যেহেতু অনেকটাই উঁচু, তাই ভিউও অনেক ভালো পাওয়া যাবে। আমরা পৌঁছে গেলাম দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় এসে গেলেই মনটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে যায় মনে হয়। আপনাদের জানিয়ে রাখি, আপনারা শেয়ার গাড়িতে করেও দার্জিলিং আসতে পারেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং শেয়ার গাড়ির ভাড়া 250 টাকা। টয় ট্রেনের রাস্তাকে পাশে রেখেই আমরা এগিয়ে চলেছি শুকনার দিকে। তবে শুকনা যাওয়ার আগেই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেল। একটা রাস্তা চলে যাচ্ছে তিনধরিয়ার দিকে, অন্যটি রোহিণী রোডের দিকে। তিনধরিয়ার রাস্তা দিয়ে আমাদের টয় ট্রেনের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো। তবে আপনাদের জানিয়ে রাখি, রোহিণী রোডের সৌন্দর্যের কথা নতুন করে কিছু বলার নেই। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে। চলুন আমাদের সাথে আপনারা উপভোগ করুন। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার এই রোহিণী রোড তুলনামূলকভাবে নতুন। একদম প্রথম এই লাইনের রাস্তা ছিল পাংখাবাড়ি রোড, তবে সেই রাস্তাটা অনেকটাই খাড়াই। এছাড়াও তিনধরিয়ার রাস্তা দিয়েও আপনারা দার্জিলিং পৌঁছতে পারেন, কিংবা মিরিক হয়েও আপনারা দার্জিলিং যেতে পারেন। আবার NH10 ধরেও আপনারা দার্জিলিং কিন্তু পৌঁছতে পারেন, তবে রাস্তা অনেকটা ঘোরা হয়। কৃষ্ণচূড়া, পাহাড়, চা বাগান একসাথে যদি পাওয়া যায় তাহলে দার্জিলিং পৌঁছানোর আগেই অর্ধেক ঘোরা তো এখানেই হয়ে যায়। আমরা পৌঁছে গেলাম রোহিণী চেকপোস্ট। আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন, এই চেকপোস্টটি পের করতে গেলে 30 টাকা করে দিতে হবে। চেকপোস্ট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম চারদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর জায়গা রোহিণীতে। রোহিণীতে রয়েছে একটি পার্ক এবং একটি লেক। উইকেন্ডে প্রচুর ট্যুরিস্ট
শিলিগুড়ির থেকে এবং ডুয়ার্স থেকে রোহিণী ঘুরতে আসেন। আপার রোহিণীতে একটি রেস্টুরেন্টের সামনে আমাদের বাস দাঁড়িয়েছে। উল্টো দিকে রয়েছে মহাদেবের একটি মূর্তি। প্রতিটি বাসই কিন্তু এই জায়গায় এসে 10 মিনিটের একটা ব্রেক নেয়। 10টার সময় ছেড়েছিল বাস, এখন বাজে 11:15। এখন এই রোহিণীর এখানে একটু দাঁড়িয়ে আছি, হালকা ব্রেকফাস্ট, চা এগুলো করে 10 মিনিট দাঁড়াবে এখানে, তারপর আবার মোমো খাচ্ছে এখন, মোমো আর চা। রোহিণী পেরোতেই এক রাশ মেঘ এসে ঘিরে ধরল আমাদের। সে যে কি অপূর্ব সুন্দর অভিজ্ঞতা, চোখে না দেখলে বিশ্বাস করা সত্যি খুব মুশকিল। শুরু হয়ে গেছে টিপটিপ করে বৃষ্টি। পাহাড়, মেঘ, বৃষ্টি, জার্নি সব কিছু মিলে ব্যাপারটা একদম জমে ক্ষীর। আমরা প্রায় চলেই এসেছি কার্শিয়াংয়ের কাছাকাছি। আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ভাড়া 105 টাকা এবং শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের ভাড়া 52 টাকা। বাস জার্নি কিন্তু বেশ কমফোর্টেবল। হ্যাঁ, লাক্সারিয়াস সিটের বন্দোবস্ত নেই, কিন্তু দরকারও নেই। চারদিকের এত অপরূপ সৌন্দর্য, সেটা দেখতে দেখতে কখন যে আপনি দার্জিলিং পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। পাহাড়ে যেতে যেতে আর কিছু পাওয়া যাক আর না যাক, মাঝে মাঝে এরকম এক কাপ চা পেলে মুডটা একটু জমে যায় আর ভালো বানিয়েছে চাটা, 10 টাকা পার কাপ। ওই যে দূরে দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের সেই বিখ্যাত টাওয়ার, আর মিনিট 10-এর মধ্যেই আমরা ঢুকে যাব কার্শিয়াং। দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটের কাছেই তিনধরিয়ার রাস্তা অর্থাৎ টয় ট্রেনের রাস্তাটা এবং রোহিণী রোড একসাথে গিয়ে মিলিত হয়েছে এবং সেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং। ওপরের রাস্তাটা আসছে তিনধরিয়ার থেকে। এই রাস্তাটা ক্রস করলেই আমরা টয় ট্রেনের লাইনকে একদম পাশে পাবো। এই হলো কার্শিয়াংয়ের টয় ট্রেনের লোকোশেড। এইরকম একটি লোকোশেড দার্জিলিংয়েও আছে। টিপটিপ করে বৃষ্টি শুরুই হয়ে গেল। আমরা পেরোচ্ছি কার্শিয়াং টয় ট্রেনের স্টেশন। আপনাদের জানিয়ে রাখি, DHR অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের প্রধান সদর দপ্তর কিন্তু কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের ঠিক পরেই ঘন পাইন বন। এই রাস্তাটা সত্যিই খুব সুন্দর। ভাগ্য ভালো থাকলে এখানে আপনাদের টয় ট্রেনের সাথে দেখাও হয়ে যাবে, যেই টয় ট্রেনটি দার্জিলিং থেকে ছেড়ে NGP যাচ্ছে। কার্শিয়াংয়ের বিখ্যাত মার্গারেট ডেক পেরিয়ে আমরা চলেছি জোড়বাংলোর পথে। এই হলো জোড়বাংলো। আপনারা যদি রঙ্গারুন, দাবাইপানি এসব জায়গায় যেতে চান, তাহলে জোড়বাংলোতে নেমে এখান থেকে আপনাদেরকে গাড়ি ধরতে হবে। জোড়বাংলো পেরিয়েই আমরা পৌঁছে গেলাম সোনাদা। সোনাদাতে নামলে আপনারা বিখ্যাত ইন্দ্রাণী ফলস বা রেনবো ওয়াটারফলসে যেতে পারেন। এখন ঘড়িতে 1:05। আমরা পৌঁছে গেছি ঘুম। ডান দিকের রাস্তা চলে যাচ্ছে দার্জিলিং, বাঁ দিকেরটা লেপচা জগৎ, সুখিয়া, তাবাকশি, মানেভঞ্জন, সান্দাকফুর দিকে। এখন আমরা আছি 7400 ফিট উচ্চতায়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, দার্জিলিং থেকে যে জয় রাইড টয় ট্রেনগুলো ছাড়ে, সেগুলো দার্জিলিং স্টেশন থেকে ঘুম পর্যন্ত আসে। ঘুমে একটি রেলের মিউজিয়াম রয়েছে। সেই মিউজিয়ামকে দেখার পর বাতাসিয়া লুপ দিয়ে আবার দার্জিলিংয়ে ফিরে যায়।
ঘুম স্টেশন থেকে একটু আগেই একটি স্টিম ইঞ্জিন বেরিয়েছে, আমরা তার আওয়াজও পাচ্ছি। আমাদের ঠিক পাশে চলেছে 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পাওয়া দার্জিলিংয়ের টয় ট্রেন। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। গরমের ছুটি যেহেতু সিজন টাইম, তাই দার্জিলিংয়ের জ্যাম কিন্তু একটা রেগুলারের ব্যাপার। একটু আগে স্টিম ইঞ্জিন তো আপনারা দেখলেনই, এটা দেখুন ডিজেল ইঞ্জিন। এটার ভাড়া 1000 টাকা জনপ্রতি। আমরা এখন পেরোচ্ছি ডালি মনাস্ট্রি। এই অঞ্চলের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় মনাস্ট্রিগুলির মধ্যে এটি অন্যতম। আপনারা যেদিন সূর্যোদয় দেখতে টাইগার হিল যাবেন, সেদিন ফেরার পথে এই মনাস্ট্রিটি একবার দেখে যাবেন, খুব সুন্দর লাগবে। এখন 1:40, আমরা পৌঁছে গেছি দার্জিলিং। এটি হলো দার্জিলিংয়ের বিখ্যাত রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের উল্টো দিকেই রয়েছে টয় ট্রেনের কার সেট। এই অঞ্চলেও কিন্তু প্রচুর হোটেল আছে, তবে এখান থেকে ম্যালের দূরত্ব হেঁটে প্রায় 20 মিনিট। শুরু করেছিলাম জার্নি 10টায়, এখন বাজে 1:50। একটু জ্যাম ছিল কার্শিয়াংয়ের ওখানে, তাই একটু টাইম লাগলো। তা নেমে পড়লাম দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। এটা একটা চুক্তিতে পাওয়া শহর। বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকরা নানাভাবে এই শহরটাকে নিয়ে চুক্তি করেছে। অবশ্যই মোস্ট অফ দ্য টাইমে জিতেছে ব্রিটিশরাই। ছিল আগে চৌগাল সাম্রাজ্য, যেটা সিকিমে, এই শাসকদের আন্ডারেই ছিল এই দার্জিলিং। তারপর ব্রিটিশরা সেটা অ্যানেক্স করে এবং তারপর অনেকগুলো হাত বদল হয়েছে, অনেক রকম চুক্তি হয়েছে, অনেক ভাঙা করা হয়েছে। মাঝখানে তো এটা চলে যাচ্ছিল রাজশাহী, যেটা এখন বাংলাদেশ, ওখানে। তারপর আবার কিছুটা চলে গেছে, কোনো একটা সময় চলে গেছিলো ভাগলপুর, যেটা বিহারে। তখন অবশ্য বাংলা, বিহার, উড়িষ্যা আলাদা রকমভাবে ভাগ হয়নি। তা ইংরেজদের বুদ্ধি আর বল, এই দুটো সাহায্যেই আজকে এই অবস্থায় দার্জিলিং আছে, যেটা বেঙ্গলের মধ্যে আছে। না হলে ভাবুন, বাঙালির কিন্তু দীপু দায়ের মধ্যে দাটাই হারিয়ে যেত। এবারে দার্জিলিং থেকে শিলিগুড়ি কিভাবে ফিরবেন তার ডিটেলসটা একটু জেনে নিই। দাঁড়িয়ে আছে এখন দার্জিলিং চক বাজারে। এখান থেকে এনবিএসটিসির বাসগুলো ছাড়বে শিলিগুড়ি যাওয়ার জন্য। এখানে সামনে যে বিল্ডিংটা দেখছেন, ওটার ফার্স্ট ফ্লোরে এনবিএসটিসির বুকিং কাউন্টার আছে। আর টাইমিংগুলো আমরা পাশে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য, আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে যদি আপনারা ম্যালের কাছাকাছি কোনো হোটেলে থাকতে চান, তাহলে চেষ্টা করবেন এখান থেকে ছোটো একটা ক্যাব বুক করে নেওয়ার। যদি হেভি লাগেজ না থাকে, বা যদি হেভি লাগেজ থাকে বা বয়স্ক লোক থাকে, তাহলে একটু অসুবিধা হবে ম্যাল অবধি হেঁটে যেতে, কারণ রাস্তাটা খুব স্টিপ। এখান থেকে একটা ক্যাব বুক করে হোটেল রামাদার কাছে পর্যন্ত, যেখানে শেয়ার গাড়িগুলো ছাড়ে, সেই অবধি আপনাকে নিয়ে ছেড়ে দেবে। ওখান থেকে বাকিটা তো হেঁটেই ঢুকতে হবে, কারণ ম্যালে অ্যালাউ না, গাড়ি আপনাকে ঢুকতে দেবে না। ম্যালের ঠিক আগেই রামাদার, যেটা শেয়ার গাড়ি ছাড়ে রামাদা হোটেলের নিচে, ওখানে আপনাকে ছেড়ে দেবে। এই যে ইয়েলো বিল্ডিংটা দেখছেন, এটারই একদম লেফট এন্ডে ফার্স্ট ফ্লোরে এনবিএসটিসির টিকিট পাওয়া যাবে। আপনি যদি শিলিগুড়ি যেতে চান বা মাঝখানে যে কোনো ইন্টারমিডিয়েট স্টেশনে যেতে চাইলেও পাবেন, তবে সেগুলোর সিট কোটা কম থাকে, সাইজেই থাকে বাসগুলো। 3:30টার সময় দার্জিলিং থেকে ছাড়ার লাস্ট বাস, চেষ্টা করবেন লাস্ট বাসটাকে না ধরার, কারণ লাস্ট বাসটাতে যদি কোনো কারণে প্রবলেম হয়, কোনো টেকনিক্যাল ফল্ট হয়, মেকানিক্যাল ফল্ট হয়, তাহলেও কিন্তু আপনারা ফেসে যাবেন, কারণ তখন আর আপনাকে শেয়ার গাড়িতে ছাড়া কোনো রাস্তা থাকবে না আর। তো 3:30টার সময় লাস্ট, 3:30টার আগে মোটামুটি হাফ অ্যান আওয়ার ছাড়াই বাস আছে। টাইমিংগুলো তো আমরা দিয়েই দিচ্ছি। তাহলে আর কি, 105 টাকার জার্নি একবার করেই ফেলুন। জাস্ট নামলাম
হোটেলে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর জমি আড্ডা দেওয়া যাবে। আছি এখন 2 দিন, অনেক জায়গায় ঘুরবো, খাওয়া দাওয়া ঘোরা, আর প্রচুর গল্প হবে, অনেক অনেক রকম টাইপের গল্প, অনেক না জানা গল্প। দার্জিলিং আজকে আমরা পায়ে হেঁটে ঘুরবো, আপনাদের দেখাবো দার্জিলিংয়ের কিছু বিখ্যাত স্থান।